8টি পর্যায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম বসিয়ে দিই, তাহলে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় পেয়ে যাব, অর্থাৎ এই সংখ্যাগুলো হচ্ছে প্রতিটি পর্যায়ে মৌলের সংখ্যা। প্রথম পর্যায়ে মৌল সংখ্যা 2টি, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে মৌল রয়েছে 8টি করে, চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে মৌল রয়েছে 18টি, ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে মৌল রয়েছে 32টি। প্রথম পর্যায়ে আমরা 2টি মৌল হিসাব এখন দেখব, এদের অবস্থান কোথায়। মৌলের অবস্থান বিশেষ করে পর্যায়ের ক্ষেত্রে আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে, প্রত্যেকটি পর্যায়ে শুরু হবে অবশ্যই গ্রুপ 1-এ এবং শেষ হবে গ্রুপ 18-তে। তাহলে প্রথম পর্যায়ে প্রথম মৌল গ্রুপ 1-এ, যা হচ্ছে পারমাণবিক সংখ্যা 1 অর্থাৎ হাইড্রোজেন, এবং শেষ মৌল যার পারমাণবিক সংখ্যা 2 অর্থাৎ হিলিয়াম। দ্বিতীয় পর্যায়ে মৌল রয়েছে 8টি, আমাদের গ্রুপ রয়েছে 18টি। তাহলে আমাদের দেখতে হবে 10টি ঘর ফাঁকা যেখানে কোনো মৌল নেই। ব্যাপারটা আমরা মনে রাখব, গত পর্বে আমরা বলেছিলাম 3 থেকে 12 পর্যন্ত স্টার, 10টিতে স্টার, আমরা ঠিক ওই 10টি ঘরই ফাঁকা রাখবো, অর্থাৎ 3 থেকে 12 পর্যন্ত কোনো মৌল নেই। তাহলে পর্যায় শুরু হবে গ্রুপ 1-এ, শেষ হবে 18-তে। একইভাবে তৃতীয় পর্যায়ে মৌল রয়েছে 8টি, সুতরাং 10টি ঘর ফাঁকা, আবারও বলছি 3 থেকে 12 পর্যন্ত ফাঁকা থাকবে। চতুর্থ পর্যায়ে মৌল রয়েছে 18টি, পঞ্চম পর্যায়ে মৌল রয়েছে 18টি, আমাদের গ্রুপও 18টি, অর্থাৎ প্রত্যেকটি গ্রুপে একটি করে মৌল বিদ্যমান, কোনো ফাঁকা ঘর নেই। ষষ্ঠ পর্যায়ে মৌল সংখ্যা হচ্ছে 32টি, আমাদের গ্রুপ 18টি, 32 - 18 = 14, অর্থাৎ আমাদের 14টা মৌলের অবস্থান নিয়ে সমস্যা আছে। একইভাবে সপ্তম পর্যায়ে মৌল সংখ্যা হচ্ছে 32টি, গ্রুপ হচ্ছে আমাদের 18টি, এখানেও আমাদের 14টা মৌলের অবস্থান নিয়ে একটু সমস্যা রয়েছে। আমরা ব্যাপারটা একটু বিস্তারিত বলার চেষ্টা করব। একটু লক্ষ্য করি ষষ্ঠ পর্যায়ে তৃতীয় গ্রুপে 57 নম্বর মৌলটি থাকার কথা, যার নাম ল্যান্থেনাম। প্রকৃতপক্ষে এখানে 57 থেকে 71 পর্যন্ত মোট 15টি মৌল বিদ্যমান। একইভাবে সপ্তম পর্যায়ে 89 নম্বর মৌল অ্যাক্টিনিয়াম থাকার কথা, আসলে এখানে 89 থেকে 103 পর্যন্ত মোট 15টি মৌল অবস্থান করছে। আমরা ষষ্ঠ এবং সপ্তম 2টি পর্যায়ে আবারও একটু দেখে নিই। ষষ্ঠ পর্যায়ে তৃতীয় গ্রুপ, এখানে 57 থেকে 71 পর্যন্ত। ল্যান্থেনাম যদি এখানে অবস্থান করে, তাহলে আমরা নিচে ল্যান্থেনাইটস বর্গ আকারে বাকি 14টা মৌলকে অবস্থান দেব, এবং সপ্তম পর্যায়ের ক্ষেত্রে অ্যাক্টিনিয়াম যদি তৃতীয় গ্রুপে অবস্থান করে, বাকি 14টা মৌল অ্যাক্টিনাইটস বর্গ হিসেবে আমরা নিচে স্থান দেব। অর্থাৎ লাল অংশে যে আমরা মার্কিং করেছি এগুলো হচ্ছে ল্যান্থেনাইটস বর্গ, অর্থাৎ ষষ্ঠ পর্যায়ের সদস্য। সবুজ করে আমরা যাদের মার্কিং করেছি এরা হচ্ছে অ্যাক্টিনাইটস বর্গ, এরা সপ্তম পর্যায়ের অংশবিশেষ।